কিভাবে ঐক্য ধরে রাখবে নতুন দল? জাতীয় নাগরিক পার্টি বৃহস্পতিবার নাম প্রকাশ্যে আসার পর থেকেই দেশব্যাপী আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ছাত্রদের নিয়ে গঠিত এই নতুন রাজনৈতিক দলটি নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা, বিতর্ক এবং কৌতূহল। দলটি বড় কোনো রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হতে পারবে কিনা, তাদের পরিচিত এবং নেতৃত্বের দিকগুলো নিয়ে প্রশ্ন উঠেছে। আজ শুক্রবার আনুষ্ঠানিকভাবে দলটি আত্মপ্রকাশ করতে যাচ্ছে, যেখানে সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। তবে দলটির অভ্যুদয়ের মধ্যে ভিতরে যে নেতৃত্বের দ্বন্দ্ব রয়েছে তা প্রকাশ্যে এসেছে। বিভিন্ন সময় দলের নেতা নির্বাচনের বিষয়ে সমঝোতা, মনোমালিন্য এবং সামাজিক মাধ্যমে পাল্টাপাল্টি বক্তব্যের লড়াই লক্ষ্য করা গেছে। এছাড়াও দলের শীর্ষ পদে যারা স্থান পাচ্ছেন তাদের মধ্যে রয়েছে জুলাই আন্দোলনের নেতারা, যা দলের রাজনৈতিক অবস্থান এবং নেতৃত্বের বিষয়ে আরও আলোচনার জন্ম দিয়েছে। তবে দলের একাধিক রাজনৈতিক আদর্শের লোকদের একত্রিত করার পর অনেকের ধারণা দীর্ঘমেয়াদে ঐক্য বজায় রাখা একটি বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। এই পরিস্থিতির মধ্যে দলটির উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেছেন নাহিদ ইসলাম, যিনি এখন দলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন। ছাত্র আন্দোলনের নেতারা যে নতুন রাজনৈতিক দল আনছেন সেটার জন্য বেশ বড় আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। স্থান হিসেবে বেছে নেওয়া হয়েছে ঢাকার সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউ। জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বিবিসি বাংলাকে জানান, দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দল এবং পেশাজীবীদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। নতুন দলের শীর্ষ পদগুলোতে যাদের নাম শোনা যাচ্ছে তারা প্রায় সবাই আন্দোলনের পরিচিত মুখ, কিন্তু আন্দোলনে থাকলেও ব্যাপক পরিচিতি পাননি বা সেভাবে বিখ্যাত হয়ে ওঠেননি এমন নেতাদের নিয়ে আলোচনা কম। নেতৃত্ব নির্বাচন কি ফেস ভ্যালু দেখে ঠিক করা হচ্ছে নাকি সাংগঠনিক দক্ষতা দেখে ঠিক করা হচ্ছে তা স্পষ্ট নয়। প্রক্রিয়াগত এসব জটিলতার সামনে এনে নতুন দলটিতে যোগ না দেওয়ার ঘোষণা ইতিমধ্যেই জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক ও সাবেক শিবির নেতা আলী আহসান জুনায়েদ। একই রকম ঘোষণা দিয়েছেন আরও দুই নেতা। দল গঠনের আগ মুহূর্তে দলটিতে নেতৃত্ব নিয়ে যে একটা দ্বন্দ্ব আছে সেটা স্পষ্ট। নেতা ঠিক করতে গিয়ে মতপার্থক্য কেন হচ্ছে, এমন প্রশ্নে জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, মতপার্থক্য থাকা অস্বাভাবিক নয়। তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের পর বাংলাদেশে অনেক নেতৃত্ব তৈরি হয়েছে। সেই নেতৃত্বের মধ্যে একটা অভ্যন্তরীণভাবে প্রতিযোগিতার বিষয় আছে। সেটাকে কোনোভাবেই আমরা মনে করি না যে সামনের দিনে এটা আমাদেরকে বড়ভাবে প্রভাবিত করবে। আমরা একত্রিত আছি এবং একতার ভিত্তিতেই সামনের দিকে এগিয়ে যাব। ছাত্রদের নতুন দলের শীর্ষ পদে বসছেন উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করা নাহিদ ইসলাম। এর বাইরে পুরো দলের সাংগঠনিক কাঠামোয় নানা মত, পথ ও রাজনৈতিক আদর্শের অনেকেই যুক্ত হচ্ছেন। জাতীয়তাবাদী থেকে শুরু করে ধর্মীয়, এমনকি রাজনীতিতে ধর্ম চান না এমন আদর্শের তরুণরাও আছেন এর মধ্যে। বাংলাদেশে আদর্শভিত্তিক আলাদা আলাদা দল থাকলেও একই দলের সব আদর্শের সম্মিলন সেভাবে দেখা যায় না। আবার রাজনীতিতে দলগুলোর আদর্শিক বলিতাও প্রবল, ফলে নেতৃত্ব নিয়ে দ্বন্দ্ব বড় কোনো বিভক্তির কারণ হবে না। নেতারা এমনটা বললেও আদর্শিক বিভক্তির সমাধান তারা কিভাবে করে সেটা গুরুত্বপূর্ণ।